কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করে আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করে আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি আমার পরম বন্ধু হবে এমন অধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আমি অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায় জাগরণের ঘুমে আছি বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায় জাগরণের ঘুমে আছি বিনিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমায় ধরে বেঁধে রাখে এমন শ্রেণীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির নমস্কার, বিনি সুতোর প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গানে গানে আমাদের
প্রভাতীর এই পর্ব শুরু হলো এবং আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রিম্পা বেরা দাস। রিম্পা, অনুষ্ঠানে স্বাগত। আপনাদেরকে বলি, রিম্পা আমাদের বিনিশুত পরিবারের চেনা মুখ। আপনারা ওর গান শুনেছেন এর আগেও। ভীষণ সুন্দরভাবে আজ যখন ওর সাথে কথা হচ্ছে আমাকে ও বলল যে আমাকে রিম্পা বেরা এই নামটি কিন্তু বলো দিদি, কারণ আমার সঙ্গীত চর্চা যখন শুরু হয়েছে তখনও আমার এই দাস উপাধিটি আসেনি, কারণ তখনও তার বিয়ে হয়নি। আমার সঙ্গীত চর্চা যেহেতু শুরু হয়েছে মায়ের কাছে, তাই তো রিম্পা? একদম। সেই মায়ের কথা ভেবে ও মাকে এই গানটি শোনালো, মানে আপনাদের তো শোনালোই, এবং সে প্রণাম জানালো মাকে এই গানের মাধ্যমে। শুধু মা নয়, সঙ্গে বাবাও রয়েছেন। হ্যাঁ, স্বপ্নটা আসলে ওনাদের দুজনেরই। ঠিক কথা। মা এবং বাবা যারা আমাদের পথ দেখান প্রথম গুরু হিসেবে। এবং কথা হচ্ছিল রিম্পার সাথে। রিম্পা বলছে যে প্রতিদিন সকালবেলা প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে ওর দিন শুরু হয়। অদ্ভুত সুন্দরভাবে এই যে স্কুলে পড়ান, সেখানে সকালবেলা ওর প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হওয়ার কথা প্রতিদিনের মতন। এবং সঙ্গীতকে ধরে রাখার এবং সঙ্গীতের সঙ্গে চলার যে প্রচেষ্টা রিম্পার মধ্যে রয়েছে। আপনারা ওর গান শুনছেন, ওকে আশীর্বাদ করবেন, এটি আমাদের চাওয়া। রিম্পা, পরের গানে আসি, বাকি কথা তারপরে হোক না হয়। ঠিক আছে। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে। সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে। মন্দ শ্রোতা
আহা, অসাধারণ। রিম্পা, একেবারে শুরুতেই আধুনিক বাংলা গান শুনেছি, তারপরে নজরুল গীতি শুনলাম, তার মানে বুঝতে পারছি আজকে একটু মিক্সড ব্যাগ, মানে সব একদম। মিলিয়ে মিশিয়ে আমরা শুনবো। আচ্ছা, একটু গুরুদের কথা শুনে। হ্যাঁ, সঙ্গীত শিক্ষা এবং সবকিছু জীবনের সব থেকে প্রথম গুরু তো বাবা এবং মাই হয়। আমারও ঠিক তেমনই সঙ্গীতের শিক্ষাটাই হয়েছিল বাবার হারমোনিয়াম নিয়ে। হ্যাঁ। আর মা আমাকে গান শেখাবে বলে নিজে গান শিখতে শুরু করেন। এই সত্যি তো, হচ্ছে ঠিকই তো। শুরু। এর পরবর্তীকালে এবং পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত আমি সঙ্গীত চর্চা করি শ্রীমতী অরুন্ধতী চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে। বাহ। তাছাড়াও শ্রী নির্মাল্য চক্রবর্তী মহাশয়, তিনিও রয়েছেন আমার গুরু হিসাবে। এনারা দুজনেই আমার পথপ্রদর্শক এবং আমার সঙ্গীতের সবকিছুই, মানে বাহ। আমাকে গাইড করার সবকিছুই তাঁরাই করে থাকেন। বাহ, খুব সুন্দর। এবং আপনাদেরকে বলি যে রিম্পা যেভাবে গান গাইছে, ও এগিয়ে চলুক আরো। আমরা চাই যে আচ্ছা রিম্পা, আমি একটু বলি একটা কথা, যে রবীন্দ্রসঙ্গীত তো তুমি গাও, কিন্তু আমি বিনিশুতোতে এর আগে শুনিনি। আজকে তো আছে মনে হ্যাঁ, হয় নাকি? আজকে আছে। সেটা কি এখন না? না, একেবারে? আরেকটা আধুনিক গান একটা গাই। আচ্ছা, আরেকটা আধুনিক গান শেষে গিয়ে আমরা শেষে গিয়ে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান। দিয়ে ঠিক শেষ আছে, করবো। ঠিক কেমন? আছে, ওকে। একটি দিনের চেনা তবু চিরদিনের কেনা, তাকে হৃদয় দেবার দিন আমার আজও মেটে না। সে যে একটি দিনের চেনা তবু চিরদিনের কেনা, তাকে হৃদয় দেবার দিন আমার আজও মেটে না। সে যে একটি দিনের চেনা। তার আধার চোখে
যে একটি দিনের চেনা, তবু চিরদিনের কেনা, তাকে হৃদয় দেবার দেনা আমার আজও মেটে না। সে যে একটি দিনের চেনা, সে যে একটি দিনের চেনা, সে যে একটি দিনের চেনা। কি ভালো গাইলে রিম্পা। তবে গানটি শুনতে শুনতে আমার মনে হলো সে যে একটি দিনের চেনা, আমি বহু আগে সম্ভবত এই গানটি শুনেছি এক দুবার। আমার মনে সেই কথা এবং সুর খানিকটা লেগেছিল। আজ আবার রিম্পা এই যে পরবর্তী জেনারেশন গাইছে এই গান, অপূর্ব সুন্দর, একটা অন্যরকম ভালো লাগা হলো। সেই ভালো লাগাটা কেমন ঠিক আমি বলে বোঝাতে পারবো না। একটু পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেল, যেন খুব ভালো লাগা হলো। রিম্পা, আজকের অনুষ্ঠানের শেষ গানে আমরা এসে উপস্থিত, শেষকান্ত রবীন্দ্রসঙ্গীত। আর এই যে তুমি প্রভাতীতে এলে, অনেক ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার খুব ভালো অভিজ্ঞতা হলো। এর আগে গান গেয়েছি, তবে এই যে এত সুন্দর একটা আয়োজন, এই যে কথার মাধ্যমে যে গানের পরিবেশনা, এটা আমার খুব ভালো লাগলো। সকলকেই ধন্যবাদ। আমি বলবো যে আগামীতেও আবার তোমাকে আমরা মিনি সুতোর এরকমই গানের আসরে পাবো, এই আশা রেখেই আমরা একেবারে শেষ গানে চলে যাচ্ছি। চলো। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা।